Hello foodies, welcome back to my cooking channel. This is Panna's Kitchen. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট ফাস্ট ফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ, যা তৈরি করতে পারবেন ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে। এই খাবারটা খেতে কতটা মজার হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলে মাত্র অল্প কিছু উপকরণে সহজে এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে সেদ্ধ করে নেব, তাই চুলায় একটা পাত্র বসিয়ে চিকেনটা দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ। এখন এটাকে 8 থেকে 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। সেই সাথে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো 8 থেকে 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব, এটা ঠান্ডা হওয়ার জন্য। আমার চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু কেটে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে এগুলোকে ছিঁড়ে নিতে পারেন, তবে ছুরির সাহায্যে কেটে নিলে একটু তাড়াতাড়ি হবে। সবার প্রথমে আমি স্যান্ডউইচের পুরটা তৈরি করব, আর এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি, একটু ভেজে নরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এবার আদা রসুন সহ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এটা ততক্ষণে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আগে থেকে শ্রেড করে রাখা আমি চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে সামান্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। মুরগির মাংস সেদ্ধ করার সময় যেহেতু এখানে লবণ অ্যাড করা হয়েছে, তাই লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। স্যান্ডউইচের পুরটা কিন্তু ডান। আর আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নরমালে সংরক্ষণ করে রাখতে পারেন, আর পরবর্তীতে প্রয়োজন মতো স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। চিকেনটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা হোমমেড মেয়োনেজের রেসিপিটা পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু এখানে বাজার থেকে কেনা মেয়োনেজটাও ইউজ করতে পারেন। এবার এইখানে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর এই চিকেনটার সাথে কিন্তু আপনারা মেয়োনেজের পরিবর্তে হোয়াইট সস বা ক্রিম চিজও ইউজ করতে পারবেন। আর ইচ্ছে করলে এখানে চিনিও অ্যাড করতে পারবেন। আমি এখানে চিনিটা স্কিপ করছি। এই স্যান্ডউইচের পুর বা ফিলিংয়ের কনসিস্টেন্সিটা কিন্তু সামান্য স্টিকি বা আঠালো টাইপের হবে। আর কিছুটা আঠালো না হলে এটা পাউরুটিতে ভালোভাবে কিন্তু লাগবে না। প্রয়োজনে আপনারা কিছু অতিরিক্ত মেয়োনেজও অ্যাড করতে পারেন। সো স্যান্ডউইচের ফিলিং বা পুরটা বানানো ডান। এবার আমি ফাইনাল স্টেপে যাচ্ছি। স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে কিছু হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেডের সাইডের যে শক্ত অংশটা এটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা না কেটেও এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন। আপনারা সাইডের যে শক্ত অংশটা এটাকে ফেলে না দিয়ে চুলায় একটু টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। এবার কিছুটা চিকেনের পুর আমি পাউরুটির উপর ছড়িয়ে দিচ্ছি। এই পুরের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন। পাউরুটির উপর যখন চিকেন ফিলিংসটা স্প্রেড করা হয়ে যাবে, তখন আমি আরেকটা পাউরুটি এর উপর সামান্য স্প্রেড করে বসিয়ে দিচ্ছি।
এইবার মাছ বরাবর কোনাকুনি করে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। ব্যাস, স্যান্ডউইচটা ডান। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।